হ্যালো গুরুদেবগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ABSSC-তে স্বাগত জানাই। আজ ক্রিসমাস ডে। এই ক্রিসমাস ডেতে তোমাদের জন্য তোমরা যেসব বন্ধুরা জিডির প্রিপারেশন নিচ্ছ, তাদের যে সমস্ত বন্ধুদের রিজনিংয়ের প্রবলেম হচ্ছে, ভাই রিজনিংয়ের প্রবলেমের কোনো ফ্যাক্টই উঠবে না আজকে এই ভিডিওটা দেখার পর। কোনো প্রবলেমই থাকবে না। রিজনিংয়ে 40-এর 40 নিমেষে। আর এটা যে লিখেছি না, হাওয়াবাজিতে লিখছি না। এই যে 20 দিনে বাজিমাত না, 20 দিনে যে রিজনিং কমপ্লিট করা হয়, এটা আমি কোনো হাওয়াবাজিতে লিখছি না। আর 40-এর 40 এটাও কোনো আমি ফালতু লিখছি না। হ্যাঁ, এটা আমি অ্যাপ্লাই করেছি, পেয়েছি, তার জন্য আমি তোমাদেরও বলছি। ওকে, চলো আজকে যেসব গুরুত্বপূর্ণ রিজনিংয়ের টপিক আছে শুরু করি। আজকে রিজনিংয়ের তোমাদের যে জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে যা দেখলাম, 3-4 বছরের কোশ্চেন আমি অ্যানালাইসিস করলাম, দিয়ে দেখলাম যে কোন কোন টপিকটা হ্যাভি লেভেলে গুরুত্বপূর্ণ আছে। হ্যাভি লেভেল যাকে বলে, হ্যাঁ, সেই কটা, জাস্ট কটাই ক্লাস করো বা কটাই টপিক করো, তুমি হয়ে যাবে তোমার 40-এর 40 কিছু না ভাই। জিডিতে একমাত্র তোমার স্কোরিং সাবজেক্ট কি জানো? যেসব বন্ধুরা হচ্ছে হিন্দি, এক হিন্দি আর 2 রিজনিং। এক হিন্দি, 2 কি রিজনিং। হিন্দিতে 40-এর 40 পাওয়া যায়, আর রিজনিংও 40-এর 40 পাওয়া যায়। আর যে সময় আর ম্যাথেও 40-এর 40। সবার তো ম্যাথ স্ট্রং থাকে না, তবে যে 15টা করতে পারো ভাই, বেটার অনেকটা আছে। আর তোমাদের জিকে স্ট্র্যাটেজি বলেছি, অবশ্যই তোমরা সেটা অ্যাপ্লাই করে দেখো। যেটা বলেছি সেটা অবশ্যই হবে। আমি শুধু ফালতু কথা বলছি না, একবার অ্যাপ্লাই করে দেখো। আমি বলছি তো, তুমি 20 দিন না, তুমি এই 10 দিন রিজনিং ক্লাস 10 দিন করো। 10 দিনের পর তুমি দেখবে যেসব টপিকগুলো বলছি, তোমার যদি তোমার মকে যদি না মার্কস ইমপ্রুভ হয়, তাহলে বলবে আমাকে। আর তোমাদের এই ভিডিওতে কি বলবো কোন কোন টপিক আছে হ্যাভি লেভেলে, হ্যাভি ওয়েটেজ টপিক, আর তোমার সোর্স কি থাকবে, কোত্থেকে কি পড়বে, কি ব্যাপার, সমস্ত কিছু এই ভিডিওতে আমি সবার জন্য বলবো। ওকে, চলো শুরু করা যাক। যে রিজনিংয়ের কি থাকবে। আর হ্যাঁ, আর একটা কথা, রিজনিং কি করবে তুমি? রিজনিংটা এই যে লাস্ট 30 ডেজ বাকি আছে না, তুমি এই 30 ডেজে তুমি কি করবে রিজনিংয়ে? এই 30 ডেজে তোমাকে করতে হবে 2 আওয়ার্স পার ডে দিতে হবে। রিজনিংয়ের পিছনে 2 আওয়ার্স দাও, এটাই এনাফ। 2 ঘন্টা করে দাও তুমি, এনাফ হয়ে যাবে তোমার রিজনিংয়ে। আর ভাই মেন হচ্ছে রিজনিংয়ে ক্যালকুলেশন ভাই তোমাকে ফার্স্ট থাকতেই হবে। স্কোয়ার, কিউব, রুট, এগুলো সব, আর প্লেস ভ্যালু, এগুলো সব চরম লেভেলে থাকতে হবে ভাই। আর সেটা কিভাবে করবে, কিভাবে 5 সেকেন্ডে অ্যান্সার করা যায়, সেরকমই আমি তোমাদের স্ট্র্যাটেজিটা বলবো। আর ক্লাসটাও যখন করাবো, সেম লেভেলে ক্লাসটা করাবো, যেরকম বলেছি পুরো সেম লেভেলে সেরকমই আমি ক্লাসটা করাবো। ওকে, চলো, তোমাদের 2 ঘন্টা পার ডে রিজনিংয়ে দিতে হবে। এই লাস্ট 30 ডেজ 2 ঘন্টা পার ডে রিজনিং দিতে হবে। ওকে, তার মধ্যে 30 মিনিট তুমি ক্লাস দেখতে পারো, 30 থেকে 40 মিনিট তুমি ক্লাস দেখতে পারো, কিন্তু আর বাদ বাকি টাইম 1.5 ঘন্টা তোমাকে প্র্যাকটিস করতেই হবে। 1 ঘন্টা 30 মিনিট তোমাকে মাস্ট প্র্যাকটিস করতে হবে, না হলে তোমার কোনো প্রকারই রিজনিংয়ের নাম্বার ইনক্রিজ হবে না। তোমাকে রিজনিং পার ডে 2 ঘন্টা করে তুমি টাইমটা একটা শিডিউল করে নাও, কখন কি করবে। আমরা কয়েকদিন পর টাইম শিডিউলটা দেবো। একদিন কোন সাবজেক্ট কখন কি পড়বে, কতক্ষণ পড়বে, কি ব্যাপার, সমস্ত কিছু আমি সেই ভিডিওতে বলবো। তবে আমি রিজনিং আজকে যেহেতু স্ট্র্যাটেজিটা বলছি, তার জন্য রিজনিংটা সম্পর্কে আমি বলছি। 30 থেকে 40 মিনিট ক্লাস দেখবে, আর
1 ঘন্টা 30 মিনিট 1.5 ঘন্টা মতো তুমি প্র্যাকটিস করো, লেভেলে প্র্যাকটিস করো। আর ক্যালকুলেশন বাই পার ডে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট ক্যালকুলেশন করে, যে কোনো ক্যালকুলেশন তুমি যে কোনো বুক দেখতে পারো, যা কিছু দেখতে পারো। ওকে, চলো শুরু করা যাক। আজকে কি কি রিজনিংয়ের গুরুত্বপূর্ণ টপিক আছে। গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোডিং অ্যান্ড ডিকোডিং। কোডিং অ্যান্ড ডিকোডিং 2 থেকে 3টা কোশ্চেন পাবে যে কোনো শিফটে, 2 থেকে 3টা কোশ্চেন যে কোনো শিফটে পাবে এই কোশ্চেনটা কোডিং অ্যান্ড ডিকোডিংয়ে। কোডিং অ্যান্ড ডিকোডিং আর সিরিজের 2টো কোশ্চেন পাবে যে কোনো শিফটে, 2টো, একটা থেকে একটা তো মাস্ট আছে, যতটা সম্ভব 2টো পাবে। ডাইরেকশানে একটা কোশ্চেন পাবে, 1টা থেকে 2টো কোশ্চেন ডাইরেকশানে পাবে। ডিকশনারি থেকে একটা কোশ্চেন পাবে, ডিকশনারি থেকে একটা কোশ্চেন পাবে। ব্লাড রিলেশন থেকে একটা কোশ্চেন পাবে, ব্লাড রিলেশন থেকে একটা কোশ্চেন পাবে। সিমিলার সেট থেকে একটা কোশ্চেন পাবে। বুঝতে পারছো তো? এগুলো আমি ইংলিশে লিখেছি, কিন্তু ভাই রিজনিংয়ে যে বেঙ্গলি না, সত্যি আমাদের মাথায় ঢুকে না। আমি তো সত্যি কথা বলতে আমি হিন্দি আর ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো মানে আমি যখন প্রিপারেশন করছি তখন 2017-18 সালে তখন ভাই ইংলিশই ছিল এসএসসি। এই তো রিসেন্ট 2022-23 সালে তোমার মানে জিডি বলছি, তোমার সব সাবজেক্ট করেছে, কি বলো তো, বেঙ্গলিতে করেছে। এই 2023-এ মনে হয় করেছে, 2023-এ ইয়েস 2023-এ করেছে। রিপিটেড সিরিজ, আমাদের সময় কিন্তু সব হিন্দি আর ইংলিশ, এছাড়া আদার্স কিচ্ছু নেই। রিপিটেড সিরিজ থেকে একটা কোশ্চেন আসবে। আর এটাতে তুমি হার্ডলি 5 সেকেন্ড টাইম লাগবে, হার্ডলি 5 সেকেন্ড, আমি গ্যারান্টি দিচ্ছি। 5 সেকেন্ড, মিনিট লিখছি, 5 সেকেন্ড টাইম লাগবে এটা করতে, হার্ডলি 5 সেকেন্ড টাইম লাগবে। কোডিং ডিকোডিং তোমাকে বুঝতে পুরো লেটার, প্লেস ভ্যালু আর অপোজিট ওয়ার্ড তোমার শিখতে টোটাল 10 মিনিট টাইম লাগবে। পুরো তোমার মুখের মধ্যে থাকবে, সেটা দেখলেই বলে দেবে এর প্লেস ভ্যালুটা কত। অ্যানালজি থেকে একটা কোশ্চেন আসবে, সিলক্স থেকে একটা কোশ্চেন থাকবে, ডাইস থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবে, সিলক্স থেকে মাস্ট থাকবে, অ্যানালজি থেকে মাস্ট থাকবে। এই যে কোটা লিখছি না, তোমাদের শিফটে থাকবেই থাকবে, তুমি 100% লিখেই নাও। ম্যাথমেটিক্যাল অপারেশন একটা থাকবে, ম্যাথমেটিক্যাল অপারেশন একটাই থাকবে। আর কি কি থাকতে পারে, চলো নেক্সট স্লাইডে দেখা যাক। নেক্সট স্লাইড। এবার হচ্ছে তোমাদের এটা কি হবে, এবারে নেক্সট স্লাইডে তোমাদের এটা কিছু গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে কি আছে, মিরর ইমেজ ও ওয়াটার ইমেজ। এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে, হয় মিরর ইমেজ থেকে আসবে, না হলে ওয়াটার ইমেজ থেকে আসবে। ভাই একদিন একটা ক্লাস করব, 30 মিনিট তোমাদের কনসেপ্টে বোঝাবো, ক্লিয়ার হয়ে যাবে পুরো মিরর ইমেজ ওয়াটার ইমেজ পুরো ক্লিয়ার হয়ে যাবে। পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং, এটাতেও একটা কোশ্চেন আসবে। এমবেডেড ফিগার তো আসবেই, এটা ধরে নাও। পেপার কাটিং ফোল্ডিং, এমবেডেড ফিগার, ওয়াটার ইমেজ বা মিরর ইমেজের মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসবে। এই 3টা থেকে 3টা কোশ্চেন আসবেই। কমপ্লিট ফিগার থেকে একটা আসবে, হিডেন ফিগার থেকে একটা আসবে। হিডেন আর এমবেডেড একই ব্যাপার, তো দুটো একই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এমবেডেড ফিগার বা হিডেন ফিগার যে কোনো একটা হচ্ছে। ওকে, এইসব কোশ্চেন আসবে। আচ্ছা, এবারে তোমরা কি করবে, আমরা 26 ডিসেম্বর থেকে রিজনিংয়ের ক্লাস দেব। রিজনিংয়ের 26 ডিসেম্বর থেকে ক্লাস দেব। রিজনিংয়ের ক্লাস দেব। আমরা কিভাবে ক্লাসটা করাবো, 20 মিনিট কনসেপ্ট থাকবে, 20 মিনিট থাকবে, 20 মিনিট প্র্যাকটিস থাকবে। কনসেপ্ট প্লাস প্র্যাকটিস এই দুটোই করাবো, কনসেপ্ট প্লাস প্র্যাকটিস। আমি বলছি তোমাদের রিজনিং নিয়ে কোনো প্রবলেমই থাকবে না।
20টার কোশ্চেন তোমরা 20টা মাস্ট বি করে আসতে পারবে। এই কটা যদি টপিক করো, তুমি অ্যানালাইসিস করে দেখো, যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি পাতা উল্টা দেখতে পাবে, যে কটা বলেছি সে কটা আছে না নেই। ওকে, আর তোমার এইসব রিজনিংয়ের ব্যাপারে এই বললাম, 20 মিনিট করে ক্লাস থাকবে, আর মানে 40 মিনিট ক্লাস থাকবে, 35 থেকে 40 মিনিট হারলেই হবে। 20 মিনিট কনসেপ্ট থাকবে, 20 মিনিট প্র্যাকটিস থাকবে। তার মধ্যে যদি কোনো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আর আমরা তোমাদের সুবিধার্থে স্পেশালি জিডি বন্ধুদের জন্য আমরা রিজনিংয়ের 1500 কোশ্চেনের কম্বাইলেশন একটা নিয়ে এসেছি। 1500 কোশ্চেনের, সেটা কি কি থাকবে? এসএসসি জিডির 2021, 22, 23 অ্যান্ড 24 এই চারটা সালে রিজনিংয়ের টপিক ওয়াইজ আমরা কোয়েশ্চেনের কম্বাইলেশন করেছি উইথ সলিউশান তোমাদের দেব, একবারে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে সমস্ত কিছু সলিউশান দেব। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই তোমাদের আমরা সেসব প্রবলেমের সলিউশান আমরা করে দেব, কোনো চাপ থাকবে না এতে। 1500 কোশ্চেনের কম্বাইলেশন থাকবে, প্রত্যেকটা টপিক থেকে মিনিমাম 50 থেকে 100টা কোশ্চেন থাকবে, মিনিমাম 60-70টা তো কোশ্চেন থাকবেই থাকবে, ধরে রাখতে পারো 100টা। 1500টা কোশ্চেন টোটাল থাকবে, 1500 কোশ্চেনের কম্বাইলেশন 2021, 22, 23, 24-এর জিডির প্রত্যেকটা কোশ্চেনকে আমরা অ্যানালাইসিস করছি, করে আমি তোমাদের পাঠাবো। আর উইথ সলিউশান থাকবে, যেরকম কোশ্চেন থাকবে তার সঙ্গে সলিউশান থাকবে। ওকে, আর এটা কিন্তু ভাই পারচেস করতে হবে। এই তোমাদের রিজনিং এই যে সেটটা 1500 কোশ্চেনের সেটটা, যে এটা কিন্তু তোমাদের ভাই পারচেস করতে হবে মাত্র 21 রুপিস, মাত্র 21 রুপিসের 1500 কোশ্চেনের কম্বাইলেশন করবে, উইথ সলিউশান থাকবে, সলভ করা থাকবে। ওকে, আশা করি আর রিজনিং নিয়ে তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না। যদি কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে কন্ট্যাক্ট করতে পারো, এটা আমাদের টেলিগ্রাম, এটা গিয়ে জয়েন হতে পারো। আর বা ইমেল আইডি আছে abssc2024@gmail.com, এইতে তোমরা অবশ্যই মেল করতে পারো, আর হোয়াটসঅ্যাপ করতে পারো, বা টেলিগ্রামে আছে তোমাদের জন্য। আর নিচে তো কমেন্ট বক্স অলরেডি ওপেনই আছে। চলো আজকে এইটুকু, এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।